হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ বৃহস্পতিবারের সকাল, ঘড়িতে এখন 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 4টে বাদাম নিয়ে চলে এলাম বাগানে। হাজব্যান্ড গেছে অফিসের কাজে, আজকে আর ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই। বাগানে এসে দেখি আমার হলুদ গোলাপগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। ভোরবেলা উঠেছিলাম 5টার সময়, কাজে দিদিকে গেটটা খুলে দিয়ে কখন যে চোখটা লেগে গেছিলো। আজ খুব সুন্দর একটা ঘুম দিয়েছি কতদিন পর। ননদ যখন স্কুলে গেল আমাকে ডেকে দিয়েছিল। আমি এসে বাগানে একটু কাজ করছিলাম। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তাই আর গাছেদের জল দিতে হচ্ছে না। আমি যখন গাছে যে জল দিই তখন আমি একটা আলাদা স্যাটিসফ্যাকশান ফিল করি। আর এখন যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে তাই আমাকে আর জল দিতে হচ্ছে না, প্রকৃতি তার নিজের কাছ থেকে জল পাচ্ছে। আমরা যেমন কোনো কিছু আনন্দে গান বাজনা বাজিয়ে আনন্দ করি, তেমনি যখন বৃষ্টির জলগুলো গাছে পড়ে না, তখন তাদের আনন্দটাও কিন্তু বোঝা যায়। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমার শ্বশুরমশাইয়ের একাদশী, তাই ননদ সকালে রুটি আর সবজি রান্না করেছিল, সেটাই খেয়েছিলাম। আর সাথে একটা আম কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমি আর এক ফোঁটাও দাঁড়াইনি, বেরিয়ে পড়লাম বাড়ির কাছে নার্সারিতে যাওয়ার জন্য। এখন হাজব্যান্ডের কাছে গিয়ে যদি বলি যে একটু টাকা দেবে, হাজব্যান্ড এক গাল হাসি নিয়ে বলে গাছ কিনবে। আমিও একটু মুচকি হেসে বলি তাই। ওই যে লরিটা দেখছো তার পাশেই এই যে নার্সারিটা, আমার একদম ঠিক বাড়ির উল্টো দিকে একটুখানি। চলে এলাম নার্সারিতে, ঢুকেই দেখছি নার্সারিটা কেমন এলোমেলো লাগছিল। ওখানকার যে কাকুটা আছে আমাকে বলছে, কি ব্যাপার গাছ নেবে? আজ তো নার্সারি পরিষ্কার করছি, খুব একটা গাছ পাবে না। তা আমি বললাম ঠিক আছে, পর্তুলিকা আছে ভ্যারাইটি? তো বললো হ্যাঁ আছে। তো সেগুলোই নিলাম। আর এখানে দেখো কত সাকলেন্সগুলো কি সুন্দর। আমি আরেকটু বাগানটা গুছিয়ে নিই, আমিও এরকম অনেক সাকলেন্স নিয়ে যাব, ইচ্ছে আছে। তো চলো, যেগুলো যেগুলো নেওয়ার ইচ্ছে ছিল পেয়ে গেছি। আর একটা বেলি ফুলের গাছও নিয়েছিলাম, দেখে আর লোভ সামলাতে পারিনি। খুব গরম গো, দিনের বেলা এত গরম, আর দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। চলে এলাম বাড়িতে, একটু গ্রসারির দোকানেও গেছিলাম, ডিমটা শেষ হয়ে গেছিলো, সেটাও এনে রাখলাম। আমরা বড্ড ডিম খাই, ডিম খেতে আমরা সবাই ভালোবাসি। চলো ডিমটাকে গুছিয়ে রাখি, করে নেব স্নান। আজকে বাইরের প্রচুর কাজ করেছি, তাই পুজোটা আজকে ননদকে বলেছি যে ওকে করতে। আমি আর আজকে পুজোর দিকে যাব না, রান্নাটা আজকে আমিই করব। আজকে দুপুরে বানাবো একটু খিচুড়ি। আসলে রোজ বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে আমার মনটা শুধু খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আমার হাজব্যান্ড থাকলে বানাতে পারতাম না, ও খিচুড়ি একদম খেতে চায় না। বাড়িতে সবাই খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। তাই আমার ননদ বললো ঠিক আছে আজকে তুমি তোমার মতো করে রান্না করো। তাই নিজের জন্য আর সবার জন্যই একটু খিচুড়ি বানিয়ে নিলাম। আমার বাবাকে যখন আমি বলতাম যে বাবা একটু খিচুড়ি বানিয়ে খাওয়াবে, বাবা রান্না করতো। আমার বাবা দুর্দান্ত খিচুড়ি রান্না করতো। আমার ছোটো থেকে না ওই পাতলা খিচুড়িটা খেতে ভালো লাগতো না, ওই যেটা একটু শক্ত শক্ত হয় ভুনো খিচুড়ি, সেটা আমার বাবা দারুণ রান্না করতো। বাবার মতো করতে পেরেছি কিনা জানি না, তবে আমি খুব চেষ্টা করি। ভালোভাবে খিচুড়িটা রান্না করে নিলাম। নামানোর আগে ঘি, গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়েছিলাম। তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। দুপুর এখন 3টে, ননদ স্নান করে চলে এলো, পুজো করে দুজনে মিলে খেতে বসলাম। ঠিক দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি সাথে খিচুড়ি। খিচুড়ি খেতে খেতে ননদের সাথে অনেক গল্প করছিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।